আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদেরকে শিখাতে চাই সূরা কাউসার, যেই নিয়মে পড়ে হাতের বৃদ্ধা আঙ্গুলিতে ফু দিলে যে কেউ আপনার বশ হবে। এই আমলটা কিভাবে করবেন, অথবা সূরা কাউসারের মাধ্যমে যে কাউকে কিভাবে বশ করবেন, বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে, আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে। ঈশার নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নিতে হবে। ধরে নিন আমি এখন ঈশার নামাজ আদায় করে জায়নামাজের পাটিতে বসে আছি। এমতো অবস্থায় আমরা সর্বপ্রথম ৩ বার ইস্তিগফার পাঠ করব, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আপনারা চাইলে যেকোনো ইস্তিগফার পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে কষ্ট করে ৭ বার দুরূদে ইব্রাহিম পড়তে হবে, যে দুরূদ শরীফ আমরা ৫ ওয়াক্ত ফরজ নামাজের মধ্যে পড়ে থাকি। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই নিয়মে দুরূদে ইব্রাহিম অবশ্যই ৭ বার পড়ে নিতে হবে। এরপরে কষ্ট করে আমাদেরকে সর্বপ্রথম সূরাতুল ফাতিহার কিছু অংশ এই নিয়মে ৩ বার পড়তে হবে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এরপরে আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এরপরে আবারও সেম একইভাবে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এতটুকু পড়া হয়ে যাওয়ার পরে আমাদের দেহে অথবা শরীরে আমরা ৩টি ফু অথবা দম করব, যেমন সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যখন সূরাতুল ফাতিহার এই আমল কমপ্লিট হয়ে যাবে, এখন আমাদের কাজ হচ্ছে এই বৃদ্ধা আঙ্গুলের শুরুতে আমাদের এই আঙ্গুলটা রাখতে হবে, অথবা প্রথম করের উপরে এই আঙ্গুলটা দিয়ে চেপে ধরতে হবে। এমতো অবস্থায় আমাদেরকে বিসমিল্লাহ সহ সূরা কাউসার পড়তে হবে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার।
পড়া শেষ হওয়ার সাথে সাথেই এই বৃদ্ধা আঙ্গুলিতে আমরা যেখানে চেপে ধরে রেখেছি এখানে একটি ফু অথবা দম করতে হবে। যেমন দম করা শেষ হয়ে যাওয়ার পরে সাথে সাথে হাতটা মুট করে ফেলতে হবে। এরপরে আবার আমাদেরকে এই হাতের মুষ্টি বন্ধ করা অবস্থায় সূরা কাউসার পড়তে হবে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। পড়া শেষ হওয়ার পরে হাতের মুষ্টি খুলে আবার একটি ফু দিবেন। এরপরে আবার হাতকে মুট করে বন্ধ করে ফেলবেন। এরপরে আবার বিসমিল্লাহ সহ সূরা কাউসার পড়বেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এরপরে আবার হাতের মুষ্টি খুলে আরো একটি ফু অথবা দম করবেন। যেমন তবে এই আঙুলটা এখান থেকে সরানো যাবে না। এমতো অবস্থায় আমার দেখানো পদ্ধতিতে বিসমিল্লাহ সহ সূরা কাউসার ৭ বার পড়বেন আর বৃদ্ধা আঙ্গুলের উপরে ৭টি ফু অথবা দম করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে কষ্ট করে ৭ বার দুরূদে ইব্রাহিম আবার আমাদেরকে পাঠ করতে হবে, যা আমি আপনাদেরকে শুরুতেই পাঠ করে শুনিয়ে দিয়েছি। ৭ বার দুরূদে ইব্রাহিম পাঠ করা হয়ে যাওয়ার পরে মুখ বন্ধ করা অবস্থায় ২টি ফু অথবা দম করবেন। যেমন সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি। সেই বিষয়টি হচ্ছে আপনারা যখন এই আমলটা করবেন, যখন এই বৃদ্ধা আঙ্গুলেতে ফু অথবা দম করবেন, তখন আপনাদের কাজ হচ্ছে আপনারা যেই ব্যক্তির জন্য অথবা যাদের জন্য আমলটা করবেন, যদি স্বামী তার স্ত্রীর জন্য আমলটা করে তাহলে স্বামীর কাজ হচ্ছে স্ত্রীর নাম, স্ত্রীর মায়ের নাম উল্লেখ করে এরপরে ফু অথবা দম করবেন। আর যদি স্ত্রী তার স্বামীকে বশ করতে চায় তাহলে স্ত্রীর কাজ হচ্ছে তার স্বামীর নাম, স্বামীর মায়ের নাম উল্লেখ করে এরপরে এই বৃদ্ধা আঙ্গুলেতে ফু অথবা দম করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা চাইলে কাউকে বিবাহ শাদী করার জন্য এই আমলটা করতে পারবেন। তবে হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখবেন, কারো সতীত্ব, কারো ইজ্জত নষ্ট করার জন্য দয়া করে কেউ এই আমল করবেন না। এর জন্য আমি আপনাদেরকে অনুমতি দিতে পারবো না। আর যারা নিজের স্বামী স্ত্রীর জন্য আমলটা করতে চাচ্ছেন অথবা তদ্বির জগতে কাজ করতে চাচ্ছেন, আপনারা যদি এই আমলটা করতে চান তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এরপরে এই আমলটা ব্যবহার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কয়দিন করতে হবে? পরামর্শ থাকবে ৩ দিন, ৫ দিন, ৭ দিন পর্যন্ত কষ্ট করে একই টাইমে, একই নিয়মে এই আমলটা করতে হবে। আপনারা যদি সঠিকভাবে আমলটা করতে পারেন, আশা করি ইনশাআল্লাহ যে কাউকে আপনারা দূর থেকেই বশ করতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।